গুড মর্নিং বরিশাল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বরিশাল লঞ্চঘাটের ঠিক বাহিরে। দেখা যাক আজকে কোন কোন জায়গাগুলোতে এক্সপ্লোর করতে পারি। সাথেই থাকবেন। দীর্ঘ লঞ্চ জার্নি শেষে আমরা বরিশাল সিটিতে অবস্থান করছি। দেখা যাক ভ্রমণটা কেমন হয়। আমরা এখন নতুল্লাবাদ বাস স্ট্যান্ড যাবো আমাদের বিখ্যাত টমটম গাড়িতে। এটা অটো এটা অটো। আচ্ছা, বরিশাল নগরীর ব্যস্ততা ফেলে আমরা এগিয়ে চলছি পরিচিত সেই মাহিন্দ্রা গাড়িতে, যেটিকে স্থানীয়রা ভালোবেসে ডাকে আলফা নামে। ছোট্ট এই বাহনটা শুধু একটি যানবাহন না, বরং এই অঞ্চলের মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। গাইস, what's up? What's up? What's up? What's is very up and there is where জমিদার বাড়ি was রং করা। এখন এর লেগে একটু সমস্যা হয়ে গেছে, রং করাটা তো ভালো লাগে না, ঐতিহ্যবাহী জিনিস রং ছাড়া। Whatever, যাই হোক আমরা এখন আছি জমিদার বাড়ি। এই যে আমাকে দেখা যাচ্ছে, এখন চলুন দেখে আসি আকাশ থেকে লাখুটিয়া জমিদার বাড়ি। দূর আকাশ থেকে দেখা যাচ্ছে ইতিহাসের এক নিঃশব্দ সাক্ষী, লাখুটিয়া জমিদার বাড়ি। সময়ের বুকে দাঁড়িয়ে থাকা এক রাজকীয় স্থাপনা। সবুজের মাঝে এখন সাদা রঙে মোড়ানো এই প্রাসাদ নতুন করে সংস্কার করা হলেও এর ভিতর লুকিয়ে আছে শত বছর পুরনো গল্প। একসময় সেখানে ছিল জমিদারদের অভিজাত্য আর কোলাহল। আজ সেখানে নীরবতা, কিন্তু সেই ইতিহাস এখনো জীবন্ত। সাদা দেয়ালগুলো যেন নতুন করে প্রাণ পেয়েছে, তবুও প্রতিটি ইট আর প্রতিটা স্থাপত্যে রয়েছে অতীতের ছোঁয়া। উপর থেকে দেয়ালগুলো দেখলে বোঝা যায় এটি শুধু একটা বাড়ি না, এটা একটা ইতিহাস, একটা অনুভূতি আর একটা সময়ের গল্প। প্রকৃতির শান্ত সবুজ আর এই নতুন সাজ, ঐতিহ্য, লাখুটিয়া জমিদার বাড়ি আজও অতীত আর বর্তমানের এক অপূর্ব মেলবন্ধন। এইখানে এসে আমরা খুবই হতাশ। এর কারণ পুরনো যে রাজবাড়িটি ছিল সেটি আবারও নতুন করে সংস্কার করা হচ্ছে। তখন জিনিসটা আর ঐতিহাসিক বা পুরনো লাগতেছে না। সো এটা আমাদের একটা হতাশ করেছে। আমরা সামনে আমাদের আরও টিমের সদস্যদের দেখতে পাচ্ছি, আর আমরা যে রাস্তা ধরে আগাচ্ছি সে রাস্তাটি খুবই সুন্দর, গ্রামীণ রাস্তা, খুবই ভালো লাগতেছে। কি অবস্থা আপনার? হয়, আমরা এখন জমিদার বাড়ি, লাকুটিয়া জমিদার বাড়ি, বরিশাল একটি ঐতিহ্যবাহী পুরাকীর্তি দর্শনীয় স্থান, বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত একটি স্থান। আমরা এখন আসি একটি পাশেই ধান খেতে, আমরা এখানে ফটো সেশন করবো। দেখা হচ্ছে পরে। আমরা আরিফ ভাইকে দেখতে পাচ্ছি, খুবই কুল। যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। হ্যাঁ, আমরা ঢাকা থেকে লঞ্চে করে রাতের ভ্রমণ করে আমরা এসেছি এখন বর্তমান আমাদের প্রথম স্পট বরিশালের লাখুটিয়া জমিদার বাড়ি। এরপর আমরা বরিশালে আরো গুরুত্বপূর্ণ জায়গাগুলো ঘুরবো, আমাদের সাথেই থাকবে। থ্যাংক ইউ। আমরা হাসিব মানিক ভাইকে দেখতে পাচ্ছি, আমরা তার থেকে কিছু কথা শুনতে চাই। সুন্দর দৃশ্য দেখে ভালো লাগতেছে, আমাদের সাথেই থাকুন, সুন্দর সুন্দর দৃশ্য দেখতেই থাকুন। সবাইকে আই লাভ ইউ, সবার উপর শান্তি বর্ষিত হোক। ওকে, থ্যাংক ইউ। আপনি কিছু বলতে চান? আমি বরিশালের মানুষ, আমাদের বরিশালে আসার জন্য খুবই ধন্যবাদ। গাইস, আমরা কারা? আরো জোরে। থ্যাংক ইউ ফর জয়েন উইথ আস। দেখানোর চেষ্টা করছি আমাদের বাংলাদেশ কতটা সুন্দর। হয়তোবা ভিউ দেখলেই বুঝতে পারবেন। আশেপাশে কোনো মানুষ নেই, কোনো মানুষ দেখা যাচ্ছে না, তবে এটা খুবই সুন্দর লাগতেছে। আমরা এখন আরও একটি ঐতিহাসিক এবং প্রাচীন জায়গাতে যাব, যেটি বরিশালে বিখ্যাত। সো যাওয়া যাক। যেতে যেতে
চেষ্টা করব দেখানোর জন্য, আর যদি না দেখাতে পারি দেখা হবে পরবর্তী প্লেসে। বরিশালের হৃদয়ে প্রকৃতির এক অপার সৌন্দর্যের নাম দুর্গাসাগর দিঘি। দূর থেকে দেখলে মনে হয় এটি এক বিশাল আয়না, যেখানে আকাশ, মেঘ এবং প্রকৃতি মিশে যায় পানির বুকে। চারপাশ সবুজ গাছপালা, পাখির ডাক আর হালকা বাতাস সব মিলিয়ে এক অন্যরকম শান্তির জায়গা। একসময় এটি শুধু একটি দিঘি ছিল, আজ এটি পরিণত হয়েছে জনপ্রিয় পর্যটক কেন্দ্রে। পানির মাঝখানে ছোট দ্বীপ আর চারদিকের বিস্তর নীল সবুজের মায়া, এই দৃশ্য যেন চোখে নয় মনে গেঁথে যায়। শহরের কোলাহল থেকে দূরে, আর দুর্গাসাগর একটি জায়গা না, এটি এক টুকরো প্রশান্তি, এক নিঃশ্বাসের মুক্তি। আমরা আইনকে সম্মান করি। আমরা অনুমতি নিতে চেয়েছিলাম যে আমরা ড্রোন দিয়ে আমরা আমাদের এই ফুটেজটা আমরা যদি নেই দুর্গাসাগর দিঘির, বাট তারা অনুমতি দিল না। এই কারণে হয়তোবা এই জায়গার ড্রোন ফুটেজ দেখানো যাবে না। আমার অনেক চেষ্টা ছিল, অনুমতি নিতেও গিয়েছিলাম, বাট তারা নিষেধ করে দেয়। ওই দেখেন কি কারবার, কি কারবার। বলেন, কিছু বলেন। আমরা এখন আছি দুর্গাসাগর। এখানে নয়া ভিরাম একটি দিঘি আছে, দিঘির মাঝখানে একটি ছোট দ্বীপ আছে এবং চারপাশে ওয়াকওয়ে করা। সো জায়গাটি খুবই সুন্দর। আমরা তো একটু পরে গোসল করবো এখানে। সো চেষ্টা ছিল ড্রোন দিয়ে পুরো জায়গাটাকে একটু দেখানোর, বাট পাশেই বিমান বাহিনী এবং তাদের রাডার আছে, এই জন্য আমরা অনুমতি পাই না এখানে ড্রোন ওড়ানোর জন্য। তো আপনারা আসলে ভালোই ভিউ পাবেন এখানে। আমাদের কাছে আপাতত ভালোই লাগতেছে, বাকিটা দেখি এক্সপ্লোর করি। থ্যাংক ইউ। দুর্গাসাগরে রয়েছে একটি ছোট্ট চিড়িয়াখানা, সেখানে দেখা মেলে বানর, ময়ূর আর হরিণের সাথে। নিজেদের মতো করে ঘুরে বেড়ানো এই প্রাণীগুলো যেন জায়গাকে আরও জীবন্ত করে তোলে। হঠাৎ করেই চোখে পড়ে হরিণের দল আর ইমু পাখির সাথে, সব মিলিয়ে প্রকৃতির এক মায়াবী ছোঁয়া। আজকে আমরা দেখাবো কিভাবে পার্কে দুষ্টুমি করতে হয়। তো লেটস মুভ। আমরা আগে থেকে দেখতে পাচ্ছি আমি যেখানে বলবো আরিফ ভাই, জাকারিয়া ভাই, ওইদিকে ঘুরে জিসান ভাই পারবেন না, উল্টা উল্টা উল্টা। জোরে কি হচ্ছে দেখেন শেষ পর্যন্ত। ব্যর্থ। এটাই আমাদের গ্যাংয়ের বৈশিষ্ট্য। আমাদের সাথে ট্যুরে আসলে আমরা এখানে আছি, এই যে আমরা এখানে দুল খাচ্ছি, তবে আমরা ওই জায়গাটায় দেখতে পাচ্ছি একজন অক্সিজেনের অভাবে শুয়ে আছে, তাকে বোধহয় অক্সিজেন দেওয়া হচ্ছে আর কি। সো এই ধরনের পার্কে স্বভাবতই যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তো তাকে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করা হয় নাকি? মানব সেবা, সবার আগে মানব সেবা। অক্সিজেন কমে গেলে কিভাবে অক্সিজেন দিতে হয় আমরা তো জানি, মুখের সাথে মুখ লাগাইতে হয়, এটা টুট দিয়ে দিবনি, সমস্যা নেই। দিঘির স্বচ্ছ পানিতে সবাই মিলে গোসল, হাসি, আনন্দ আর ছোট্ট ছোট্ট মুহূর্তে ভরে ওঠে চারপাশ। ভাই ব্রাদার এবং প্রিয়জনদের সাথে এই সময়গুলো হয়ে যায় স্মৃতির সবচেয়ে সুন্দর অংশ। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা,
হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। মোটামুটি আমরা যে প্ল্যান করে এসেছি আপাতত এই পর্যন্তই। তো আপাতত বিদায় নিচ্ছি, খাবারের পরে দেখা হবে, যেহেতু জুমার নামাজ আছে। আর চেষ্টা করবো দেখানোর জন্য। আর গুটিয়া মসজিদ খুবই সুন্দর একটা মসজিদ। বরিশালের বুকে এক অনন্য স্থাপনার নিদর্শন এই গুটিয়া মসজিদ। দূর থেকে চোখে পড়ে এই দৃষ্টিনন্দন নকশা, সাদা গম্বুজ আর সুদৃশ্য মিনার যেন আকাশ ছুঁতে চায়। এটি শুধু একটি মসজিদ নয়, এটি আধুনিক ইসলামিক স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ। বিশাল প্রাঙ্গণ, খোলা আকাশ আর চারপাশের শান্ত পরিবেশ মনে এক ধরনের শান্তি এনে দেয়। এখানে আসলে মনে হয় সব কোলাহল যেন দূরে সরে যায় আর মন ফিরে পায় এক গভীর নীরবতা। আলহামদুলিল্লাহ, জুমার নামাজ আমরা ঐতিহাসিক মসজিদে আদায় করলাম। এটার নাম কি? বাইতুল আমান জামে মসজিদ। আর জায়গাটার নাম হচ্ছে গুটিয়া। সো ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। আর এখানে যারাই নামাজ পড়তে আসে তারা ম্যাক্সিমামই হচ্ছে মুসাফির, মানে ঘুরতে আইসা হচ্ছে তারা নামাজ পড়ে। ঈদের আনন্দ শেষ, কিন্তু গল্প এখানেই শেষ না। এখন শুরু হচ্ছে ফেরার গল্প। নদীর বুকে ভেসে চলা এই লঞ্চে ঘরমুখী মানুষের ভিড়, ক্লান্ত তবু তৃপ্ত। কেউ ফিরছে কাজের শহরে, কেউ আবার রেখে যাচ্ছে প্রিয়জনদের। পেছনে পড়ে থাকছে গ্রামের উঠান, পরিচিত মুখ আর ঈদের সেই হাসি। ডেক ভরা মানুষ, ব্যাগ ভরা স্মৃতি, আর চোখে মুখে এক অদ্ভুত মিশ্র অনুভূতি। বিদায়ের কষ্ট, আবার ফিরে আসার মন ভরা মন। ঈদ শেষ হয়ে যায়, কিন্তু ভালোবাসা, সম্পর্ক আর স্মৃতিগুলো থেকেই যায়, পরের ফিরে আসার অপেক্ষায়। আই আই কে আয় কিরে, আয় কিরে। আল্লাহ তুমি ইজ্জত রাখো, আল্লাহ তুমি ইজ্জত রাখো, আল্লাহ তুমি ইজ্জত রাখো, বরিশালে লঞ্চে ওইটা আল্লাহ তুমি খাইবো। শিক্ষিত তোর মুখ শিক্ষিত শিক্ষিত ওই কিরে, ওই কিরে। এমন হয় নাই হয় নাই হয় নাই ওয়াও, দিস ইজ সামালা খাতা চাচা। আচ্ছা আমরা কেমন কাইটা দিব? আমি হ্যাঁ, 6 পিস করেন, 6 পিস করেন। ভাই হ্যাঁ না না একদম সেই সেই একদম ট্রলার থেকে তরমুজ আসলো, আমরা সেটা নিলাম। আচ্ছা এটা যে নিবে তার কাছে এটা এবার দেন। দারুন। টেস্ট কেমন, টেস্ট কেমন? এটা না এটার সাথে এটা এটার সাথে এটা কোনটার সাথে কোনটা এটার সাথে লস। ওটা ওটা না, ওটার সাথে এটা যেটা খাইছেন এটার সাথে এটা। এভাবেই শেষ হলো আমাদের বরিশাল ভ্রমণের গল্প। নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা আর অসংখ্য সুন্দর মুহূর্ত নিয়ে। এখন লঞ্চে করে ফেরার পালা। আমরা ফিরছি সেসব মানুষদের সাথে যারা ঈদের ছুটি কাটিয়ে আবার নিজেদের গন্তব্যে ফিরে যাচ্ছে। নদীর বুকে ভেসে চলা এই যাত্রা একদিনের বিদায়, অন্যদিকে আবার ফিরে আসার প্রতিশ্রুতি। বরিশাল রেখে গেল তার সৌন্দর্য, আর আমাদের মনে রয়ে গেল কিছু অমূল্য স্মৃতি। এই ভ্রমণ শেষ, কিন্তু গল্পটা এখানেই থেমে থাকছে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আবার দেখা হবে নতুন কোনো এক পথে, নতুন গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।